জংলি উট আল্লাহর পয়গম্বরকে দেখে কেঁদে দিয়েছেন, জংলি উট নবীজিকে দেখে কেঁদে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের মাথায় হাত বুলায়া আল্লাহর পয়গম্বর বলতেছেন, তুমি আবার কাঁদো কেন? তোমার কাঁদার কারণ কি? জংলি উট বলে, ওগো আল্লাহর পয়গম্বর, 3 দিন পর্যন্ত এই জায়গায় মালিক আমাকে বেঁধে রেখেছেন, খেতে দেয় না, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের জন্য রহমত, আর তিনি বাড়ির মালিককে, উটের মালিককে ডেকে বললেন, ও উটের মালিক, খবরদার খবরদার, জংলার এই প্রাণীকে কষ্ট দিও না, তাকে খাবার দাবার ঠিক মতে দাও। আমার ভাইয়েরা, এক ইহুদি আল্লাহর পয়গম্বরের নবুয়ত মানে না, নবুয়ত না মেনে নবীজিকে ক্রিটিসাইজ করার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে জংলা থেকে একটা গুইসাপ ধরে এনে বলছে, মুহাম্মদ, এটা যদি তোমাকে নবী বলে তাহলে তোমার নবুয়ত স্বীকার করে নেব। এই গুইসাপ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে যখন বলছে, এই গুইসাপ যদি তোমাকে নবী বলে তাহলে তোমার নবুয়ত আমি মেনে নিব। নবীজি বলেন, গুইসাপকে জিজ্ঞাসা করো আমি নবী কিনা, জিজ্ঞাসা করো আমি নবী কিনা। ইহুদি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, গুইসাপ কি আবার কথা বলতে পারে নাকি? বলে, তুমি জিজ্ঞাসা করো আমি নবী সম্পর্কে সে কোনো কিছু বলে নাকি। সাথে সাথে ইহুদি বলল, বল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর কিনা। সঙ্গে সঙ্গে গুইসাপ মানুষের মতো করে তাকে শোনায়া দিলেন, এখনো সন্দেহ করতেছ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল? জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জংলার প্রাণীরা পর্যন্ত নবীজির নবুয়তের সাক্ষ্য দিয়েছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত উঠতে, তিনি যে কেমন রহমত ছিলেন বলে তো শেষ করা যাবে না। প্রথম জন্ম জামালের দৃষ্টিতে, দ্বিতীয় জন্ম কামালের দৃষ্টিতে। প্রথম জন্মের দ্বারা সৌন্দর্য প্রকাশিত হয়েছে, প্রথম জন্মের দ্বারা নাম রাখা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দ্বিতীয় জন্ম হলো আধ্যাত্মিক, দ্বিতীয় জন্ম হলো নবুয়তের জন্ম। 40 বছর যখন বয়স হয়েছে, গারে হেরার ভিতরে ধ্যান খেয়ালে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে রাসূলকে নবী ঘোষণা করলেন, নবুয়ত দান করলেন, আর নাম দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় জন্মটা হলো 40 বছর পর। এটা হলো আধ্যাত্মিক জন্ম, রূহানি জন্ম, নবুয়তের জন্ম। তখন নাম পরিবর্তন হয়ে গেল। প্রথম জন্মে যে নাম দেওয়া হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যখন দ্বিতীয়বার জন্মগ্রহণ করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা আরেকটা নাম রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেটে গেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাদ দিয়ে দেওয়া হলো। তখন দ্বিতীয় আরেকটা নাম দিলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলমান যে আরবি মাস, এটা রবিউল আউয়াল মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে এই মাসে সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। আবার এই মাসেই তিনি এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক। একটা দিক হলো রাসূলের সূরত, আর একটা দিক হলো সূরত। একটা হলো সূরত আর একটা হলো সিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, যেটাকে আমরা মিলাদ বলি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন, এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন 63 বছর। এই 63 বছর হায়াত আবার 3টা ভাগ আছে। এই 3টা ভাগের প্রথম ভাগ হলো
জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত, এটা একটা 63 বছরের 3 ভাগের একটি ভাগ, জন্ম থেকে 40 বছর পর্যন্ত। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পর 23 বছর তিনি বেঁচে ছিলেন। এই 23 বছর আবার দুইটা ভাগ, একটি ভাগ হলো মক্কি আর একটি ভাগ হলো মাদানী। মক্কি জিন্দিগিতে আল্লাহ রসুল সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। মোট 23 বছর নবুয়তের জিন্দিগি। 23 আর 40 মিলালে 63 বছর হয়। প্রিয় হাজরিন, রসুলের জন্ম আমাদের মতো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ। আমাদের মতো সাধারণ জন্মগ্রহণ করেন নাই, অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তথা মিলাদ নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা তো সওয়াব আছে। আর যদি আমরা সিরাত নিয়ে আলোচনা করি, সেটাতেও সওয়াব আছে, সওয়াব থেকে খালি নেই। আমাদের দুনিয়ার সমস্ত মানুষ, আমরা যদি আমাদের জন্মকে হিসাব করি তাহলে বলবো যে আমাদের জন্ম একবার। আর সিরাত ইবনে হিশাম বর্ণনা করেন আমাদের জন্ম একবার, কিন্তু আল্লাহ রসুল সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 2 বার। আমাদের জন্ম একবার, আমাদের রসুলের জন্ম 2 বার। তাহলে আজকে আমরা আল্লাহ রসুলের 2 বার জন্ম নিয়ে একটু আলোচনা করব। নবীজির জন্ম 2 বার কিভাবে হলো? প্রথমত বললাম তো জীবনের দুটা দিক আছে, একটা দিক হলো সুরত আর একটা দিক হলো সিরাত। যখন সুরত নিয়ে জন্মগ্রহণ করেছেন, যখন সুরত নিয়ে জন্মগ্রহণ করেছেন, নাম দেওয়া হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি নাম দিয়েছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। প্রথম জন্ম হচ্ছে, প্রথম জন্ম আল্লাহ রসুলের প্রথম জন্ম হলো জামালের দৃষ্টিতে। জামাল, প্রথম জন্ম দ্বারা জামাল প্রকাশিত হয়েছে। প্রথম জন্ম জিসমানি জন্ম, প্রথম জন্ম শারীরিক জন্ম। আরেকটা জন্ম তাহলে কি হতে পারে? আরেকটা জন্ম হলো রুহানি জন্ম, আধ্যাত্মিক জন্ম। প্রথম জন্ম শারীরিক, দ্বিতীয় জন্ম হলো আধ্যাত্মিক। প্রথম জন্ম জিসমানি, দ্বিতীয় জন্ম হলো রুহানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম জন্মের দ্বারা সৌন্দর্য প্রকাশিত হয়েছে। সৌন্দর্যটা কেমন প্রকাশিত হয়েছে? কেমন সুন্দর ছিলেন? পৃথিবীর কোন মানুষের সাথে, সৃষ্টি জগতের কোন কিছুর সাথে নবীজির সৌন্দর্যের তুলনা করা যায় না, উদাহরণ দেওয়া যায় না। সুবহানাল্লাহ। তিনি নবী ছিলেন, পৃথিবীতে আরো নবী আসছেন। এমন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার সাথে কোন নবী, কোন পয়গম্বরেরও উদাহরণ চলে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে প্রথম জন্ম জামালের দৃষ্টিতে, দ্বিতীয় জন্ম কামালের দৃষ্টিতে। প্রথম জন্ম জিসমানি, দ্বিতীয় জন্ম রুহানি। প্রথম জন্ম শারীরিক, দ্বিতীয় জন্ম আধ্যাত্মিক। সুবহানাল্লাহ। প্রথম জন্ম যদি জামালের দৃষ্টিতে হয়, তো জামালটা কেমন ছিল বলে তো শেষ করা যাবে না। পৃথিবীতে আল্লাহ পাক সৌন্দর্যকে 2 ভাগ করেছেন। কয় ভাগ করেছেন? সৌন্দর্যকে 2 ভাগ করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য ছিল 2 ভাগ। এক ভাগ तमाम পৃথিবীর মানুষকে দিয়েছেন। সৌন্দর্যকে অর্ধেক করে 50-50 করে
অর্ধেক তাম পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর অর্ধেক একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। সৌন্দর্য তো আর নাই, সৌন্দর্য তো ভাগ হয়ে গেছে, সৌন্দর্য তো 50-50 হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর সৌন্দর্যটা তাহলে কেমন? মুহাম্মদ রাসূলুল্লাহর সৌন্দর্য না ইউসুফ আলাইহিস সালামের সাথে উদাহরণ চলে, না পৃথিবীর কোন মানুষের সৌন্দর্যের সাথে উদাহরণ চলে। আল্লাহ তাআলা সৌন্দর্যকে দুই ভাগ করে অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, অর্ধেক তাম পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর আল্লাহ তাআলা স্বতন্ত্র সৌন্দর্য দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আস্তে আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সৌন্দর্য কেমন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। সৌন্দর্য এমন ছিল, মাগরিবের নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে, ইমামতি করছেন আল্লাহ রাসূল। মাগরিবের নামাজ পড়াচ্ছেন আল্লাহ রাসূল মসজিদে নববীতে, আমরা ঘরের ভিতরে বিবিগণ অন্ধকারে বসে আছি। ঘরের ভিতরে 9 জন বিবি, আমরা অন্ধকারে বসে আছি, অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল ঘরে কখন আসবে। কি জন্য অপেক্ষা করছে? ঘরে তেল ছিল না, বাতি জ্বালাবার মতো তেল ছিল না। প্রিয় হাজিরিন, বিশ্ব নবী, ঘরে তেল নাই। শ্রেষ্ঠ নবী, ঘরে আলো জ্বালাবার মতো ব্যবস্থা নাই, অন্ধকার। বিবিগণ ঘরের বিভিন্ন কাজকর্ম করবেন, কেথা শিলাবেন, বালিশ শিলাবেন, শুয়ের ছিদ্রের ভিতরে সুতা ঢুকাতে হবে, অন্ধকার, আলোর ব্যবস্থা নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা বিবিগণ অপেক্ষা করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ে ঘরে প্রবেশ করবেন, আর রাসূলের আলো, রাসূলের সৌন্দর্যের কারণে ঘর আলোকিত হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। ওই আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্যের কাছে আমরা শুয়ের ছিদ্রের ভিতরে সুতা ঢুকাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অপেক্ষা করছিলেন যে আল্লাহ রাসূল আসবে, শুয়ের ছিদ্রের ভিতরে সুতা ঢুকাবে। আল্লাহ রাসূল আসলেন, আর ঘরের সব অন্ধকার দূর হয়ে গেল। শুয়ের ছিদ্রের ভিতরে বিবিগণ আল্লাহ রাসূলের চেহারা সৌন্দর্যের কাছে সুতা ঢুকায়া তাদের কাজকর্ম সারলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়াবাসী, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যেই সৌন্দর্যে মিশরের নারীরা পাগল হয়ে গেছে। ইউসুফের চেহারার সৌন্দর্যে তারা ইউসুফের দিকে তাকায়া তারা তাদের হাতের কবজি কেটে ফেলেছে। ওরা যদি আল্লাহ রাসূলের সৌন্দর্য দেখতো, তাহলে ওরা তাদের রাসূলের সৌন্দর্য দেখে, আল্লাহর রাসূলের সৌন্দর্য দেখে দেখে ওরা হাতের শুধু কবজি না, ওরা ওদের কলিজা কেটে ফেলে। রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছে। আমার ভাইরা, রাসূলের সৌন্দর্যের কথা শেষ করা যাবে না, রাসূলের সিরাতের কথা বলেও শেষ করা যাবে না। আবু লাহাব নবীজির চাচা, আপন চাচা, রাসূলের আপন চাচা, নবীজি জন্মগ্রহণ করেছেন। সংবাদ পেয়েছে, তার বান্দি সাহেবা সংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছেন। এই খবর দিয়েছেন। খবর দেওয়ার পর সৌন্দর্য এবং আল্লাহ রাসূলের জন্মের খবর শোনার সাথেই সাথে বান্দিকে আজাদ করে দিয়েছেন, মানুষকে দাওয়াত করেছেন, মানুষকে খাদ্য দিয়েছেন, রুটি খাওয়াইছেন, গোশত দিয়ে মেহমানদারি করেছেন। প্রিয় হাজিরিন, আবু লাহাব রাসূলের সৌন্দর্য গ্রহণ করেছে, সৌন্দর্যের প্রশংসা করেছে, সৌন্দর্যে পাগল ছিল। সমস্যা ছিল এক জায়গায়, এই সৌন্দর্যে 40 বছর পর্যন্ত রাসূলের সাথে সম্পর্ক খারাপ ছিল না। রাসূলের সৌন্দর্য, রাসূলের চাল চলন তারা
প্রশংসা করত, সৌন্দর্য দেখে প্রশংসা করত। বয়স 40 বছর পর্যন্ত মক্কার কাফেরদের সাথে রাসূলের সাথে কোনো বিরোধ ছিল না, কোনো ঝগড়া ছিল না, কোনো ফাসাদ ছিল না। সমস্যাটা কখন হয়েছে? যখন আল্লাহ রাসূল সিরাতের দাওয়াত নিয়ে এই আবু লাহাব, উতবা, শাইবা কাফেরদের কাছে আগমন করেছেন। ইয়া আইয়ুহান নাস, বয়স যখন 40 বছর হলো, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। রাসূলের সৌন্দর্যে মক্কার কাফেররা পাগল ছিল, চাচা পাগল ছিল। যখন আল্লাহর পয়গম্বর এসে নবুয়তের দাওয়াত দিলেন, মক্কার কাফেরদেরকে বললেন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের কাছে, তোমাদের পৃথিবীর সব মানুষের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। তখন কেউ হাতে পাথর নিয়েছে, কেউ গালমন্দ দেওয়া শুরু করেছে, কেউ শত্রুতা শুরু করেছে, কেউ বলছে মারো, কেউ বলছে কাটো, কেউ বলছে মক্কা থেকে বের করে দাও, কেউ থুতু নিক্ষেপ করেছে। প্রিয় হাজরিন, দুটো দিক নিয়ে যদি আমরা আলোচনা করি, রাসূলের সূরত নিয়ে আলোচনা করবেন সওয়াব হবে, সিরাত নিয়ে আলোচনা করবেন সওয়াব হবে। আমরা যারা মুসলমান, আমরা রাসূলের সূরতের প্রশংসা করি, আমরা রাসূলের সূরত মানি, আমরা রাসূলের মিলাদ মানি, আমরা রাসূলের নবুয়ত মানি, আমরা রাসূলের সিরাত মানি। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে শুধু সূরত মানলাম, সিরাত মানলাম না, তাহলে তাদের উদাহরণ, অর্থাৎ কাফের মুশরিকেরা রাসূলের সিরাত মানে নাই, শুধুমাত্র সূরত মেনেছে। রাসূলের সিরাত মানে নাই, রাসূলের নবুয়ত মানে নাই, শুধুমাত্র রাসূলের সৌন্দর্যটা ওদের কাছে ভালো লেগেছে। তাহলে মুসলমান আমাদেরকে আল্লাহ রাসূলের সৌন্দর্য, আল্লাহ রাসূলের সূরত, আল্লাহ রাসূলের মিলাদ এবং আল্লাহ রাসূলের নবুয়ত, আল্লাহ রাসূলের সিরাত আমাদেরকে মানতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলের সূরতের প্রশংসা করা যায়, আলোচনা করা যায়, কিন্তু রাসূলের সূরত গ্রহণ করা যায় না। রাসূলের সূরতের প্রশংসা করা যায়, আলোচনা করা যায়, কিন্তু গ্রহণ করা যায় না। আল্লাহ রাসূলের হাত এত সৌন্দর্য ছিল, নখ এত সুন্দর ছিল, চোখ এত সুন্দর ছিল, মাথার চুল এত সুন্দর ছিল, হাসি এত সুন্দর ছিল, দাঁত এত সুন্দর ছিল, রূপ অবয়ব মাথা থেকে পাও পর্যন্ত যে আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রশংসার দাবিদার। একটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি হিসাব করা হয়, যে রাসূলের নখের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের নখের সাথে তুলনা হয় না, রাসূলের চোখের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের চোখের সাথে তুলনা হয় না, রাসূলের চোখের ভ্রুর যে সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের চোখের ভ্রুর সঙ্গে এরকম ভাবে উদাহরণ হয় না। প্রিয় হাজরিন, রাসূলের জন্ম যেভাবে তিনি জন্মগ্রহণ করেছেন, মার পেট থেকে যেভাবে তিনি বেরিয়েছেন, মায়ের পেটের ভিতরে যেভাবে তিনি ছিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ মায়ের পেটের ভিতরে সেভাবে ছিলাম না, মায়ের পেট থেকে সেভাবে বেরও হতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী, গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। কি বানিয়ে পাঠিয়েছে বলে? রহমত। আমার ভাইয়েরা, মুসলমানের জন্য তিনি রহমত, কাফেরের জন্য তিনি রহমত, নামাজের জন্য রহমত, নামাজের জন্য রহমত, বেনামাজের জন্য রহমত, নামাজের জন্য রহমত, বেনামাজের জন্য রহমত, কাফের খ্রিস্টানের জন্য তিনি রহমত, ছোট ছোট বাচ্চার জন্য রহমত, বৃদ্ধ মানুষের জন্য রহমত, জংলার ওট হরিণের জন্য তিনি রহমত, হিংস্র জন্তুর জন্য রহমত,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য তিনি রহমত, এমনকি মায়ের জন্য তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। মার পেটের ভিতরে ছিলেন, মা বলেন মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, কোনোদিন লাথি দেয় নাই, গুতাও দেয় নাই, আঘাত করে নাই। মুহাম্মদ পেটে যতদিন ছিল আমি কোনো মালুম করতে পারি না। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন মা আছে সন্তান পেটে নিয়ে এই কথা বলতে পারে যে সন্তান আমাকে লাথি দেয় নাই, গুতা দেয় নাই? 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান পেটের ভিতরে থাকে, হাত দিয়া কলিজার উপরে ঘুষি মেরে দেয়, পাও দিয়া তল পেটে লাথি মেরে দেয়। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তান পেটে নিয়ে আঘাত প্রাপ্ত হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার সন্তান আমার পেটের ভিতরে কোনোদিন লাথি গুতা দেয় না। এই জন্য ইবনে হিশাম বর্ণনা করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটের জন্য তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। মার পেটের ভিতরে থাকা অবস্থায় সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়, মায়ের পেটটা ফুলে উঠে, মায়ের পেটটা বড় হয়ে যায়। আমার ভাইয়েরা, মক্কার কোন নারী, এমন কি কোন নারী, এমন কি আমেনা পর্যন্ত, নবীজির মা পর্যন্ত বুঝতে পারেন না এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পেটের ভিতরে পেটটা ভেসে উঠেছে, এরকম বোঝা যায় নাই। মক্কার কোন নারী মায়ের পেট ভেসে উঠেছে এটা বুঝতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের পেটের ভিতরে থাকা অবস্থায় আমেনা অলৌকিক অনেকগুলি ঘটনা দেখেছেন। ইবনে হিশাম বর্ণনা করে আমেনার পেটের ভিতরে আমার আপনার নবী যখন ছিলেন, আমার ভাইরা, আমেনা বলেন আমি আমার ভাঙ্গা ঘরের ভিতরে শুয়ে থাকতাম। আমার ঘর খেজুর পাতার ঢোকা দিয়ে এরকম ভাবে ছাউনি দেওয়া, বেড়া দেওয়া, আকাশের চন্দ্র সূর্য সবগুলা ঘরের ভিতরে দেখা যায়। ঘরের ভিতরে বৃষ্টির টাইমে বৃষ্টি পড়ে, কুয়াশার টাইমে কুয়াশা পড়ে, রোদের টাইমে রোদ দেখা যায়। যখন রাতের বেলা ঘুম আসতো, ঘুমের ভিতরে দেখতে পেতাম আকাশের বিরাট নূরের তাজল্লি এসে আমার ঘরে পড়ে যেত। এই নূরের তাজল্লির আলোতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকৃত দেখতাম। জুনুব থেকে শিমাল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবী আলোকৃত হয়ে যেত। আর ঘুমের ভিতরে কে যেন ডেকে ডেকে বলতো আমেনা সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার নাম রাখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মা ঘুমের ভিতরে দেখছে নাম রাখার কথা, কে যেন বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম রাখবা। এমন নাম আল্লাহর পয়গম্বরের আগে পৃথিবীর কোনো সন্তানের নাম রাখা হয় না। মায়ের পেটের জন্য তিনি রহমত। নবীজির বাবা, নবীজি দুনিয়াতে আসার 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি মদিনায় যাবেন বাজার করার জন্য। তখন তিনি আমিনার কাছে বলে যাচ্ছেন, প্রাণীর স্ত্রী, ঘর সংসার করেছি, যাওয়া আসা 2-3 মাসের পথ, মদিনার থেকে যাওয়া আসা অনেক লম্বা পথ, চলে যাচ্ছি, আবার আসবো কিনা জানি না। তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানের ব্যাপারে আমি স্বপ্ন যোগে অনেক কিছু দেখছি। তুমি তার নাম, সে যখন জন্মগ্রহণ করবে, আমি যদি মরে যাই তাহলে তো আমি তার নাম রাখতে পারবো না। আমি যদি আসি জীবিত অবস্থায় তাহলে রাখতে পারবো, তবে জানি না হায়াত কতটুকুন আছে। তবে তোমাকে বলে যেতে চাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকালের পরে যদি মুহাম্মদ জন্মগ্রহণ করে তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাখবা। আমি ঘুমের ভিতরে এটা দেখেছি। আমিনা বললেন, আমি তো আপনাকে এতদিন বলি নাই, আমিও ঘুমের ভিতরে দেখেছি, কে যেন বলছে তার নাম যেন মুহাম্মদ রাখা হয়। সুবহানাল্লাহ। এইভাবে আমার ভাইরা, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যেই দিক দিয়ে আমরা আলোচনা করব, জন্ম বৃত্তান্ত আলোচনা করলেও রাত শেষ হয়ে যাবে। আর সিরাতের আলোচনা তোর শেষ নাই। আল্লাহর পয়গম্বরের সিরাত হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সিরাত হলো 30 পারা কোরআন।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি যখন মদিনাতে ইন্তেকাল করেছেন তখন মদিনার ভক্ত নারীরা, নবীজির মুহাব্বতে পাগল পারা নারীরা তখন আয়েশার হুজরাতে আসতেন, এসে বলছেন, ওগো আয়েশা, উম্মাহাতুল মুমিনিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলুন, নবীজি কেমন ছিল, নবীজির কিছু প্রশংসা আমাদের কাছে প্রকাশ করুন, নবীজির আদর্শ, নবীজির চরিত্র আমাদের কাছে বয়ান করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা, আমি তোমাদের কাছে কয়টা বলবো আল্লাহ রাসূলের আদর্শ, চরিত্র, মাহাত্ম্য, গুণাগুণ, সিরাত, সুরত কি তোমাদেরকে বর্ণনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি তোমরা জানতে চাও, শুনতে চাও, তাহলে জেনে রাখো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অবিকল। 30 পারা কোরআন যেমন, নবীজির চরিত্র তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা কোরআনের কাজ দ্বারা ঢালাই করে দিয়েছেন। কোরআন যেমন নবীজি তেমন, নবীজি যেমন কোরআনও তেমন। নবীজির আদর্শ ডাইরেক্ট 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 2 বার, একবার জামালের দৃষ্টিতে, আরেকবার কামালের দৃষ্টিতে। একবার জিসমানি, আরেকবার হলো রূহানি, একবার শারীরিক, আরেকবার হলো আধ্যাত্মিক। যখন জিসমানি জন্ম হলো, প্রিয় হাজিরিন, নাম রাখা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি নাম রাখা হলো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নাম পৃথিবীর মানুষ, আল্লাহর পয়গম্বরের আগে এই নাম পৃথিবীর কোনো মায়ের সন্তানের নাম রাখা হয় নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামটাই হলো পৃথিবীতে প্রথম। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেন, আমরা সন্তানেরা জন্মগ্রহণ করার পর, মার পেট থেকে জন্মগ্রহণ করার পর মা রক্তাক্ত হয়ে যায়। মা রক্তাক্ত হয়ে যায়। আমেনা বলেন, আমার সন্তান আমার পেট থেকে যখন বেরিয়েছে, অন্যান্য মাদের মতো আমি রক্তাক্ত হই নাই। আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি তখন রক্তাক্ত হই নাই। দুনিয়ার সন্তানেরা মার পেট থেকে বের হইয়া কান্নাকাটি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে বের হইয়া কান্নাকাটি করে নাই। আল্লাহর পয়গম্বর মার পেট থেকে জন্মগ্রহণ করার পর আল্লাহর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কি অলৌকিক জন্ম! সন্তান পেট থেকে জন্মগ্রহণ করার পর কান্নাকাটি করার কথা। দুর্বল ক্লান্ত শরীর মার পেট থেকে বের হওয়ার পর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে বের হওয়ার সাথেই সাথে কার প্রশংসা করেছে? আল্লাহর প্রশংসা করেছে। হাদিসের ভিতরে আসছে সেই প্রশংসা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর পর এই প্রশংসা করেছেন এবং সিজদা করেছেন জমিনে আল্লাহর উদ্দেশ্যে, প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিক, জন্মগ্রহণ করেছেন, জন্মটা অলৌকিক। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের অলৌকিক এই জন্ম, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছেন। তিনি মুসলমানের জন্য রহমত, অমুসলিমের জন্য রহমত, নামাজের জন্য রহমত, বেনামাজের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য রহমত, গর্তের পিপীলিকার জন্য রহমত,
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জংলি হরিণের জন্য রহমত, জংলার বাঘের জন্য রহমত। এই পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তার রাসূলকে রহমত বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আপনি পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কেমন পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত? মানুষ নবীজিকে গালি দিয়েছেন, আল্লাহর পয়গম্বর পাল্টা গালি দেন নাই, বরঞ্চ আল্লাহর পয়গম্বর সুন্দর ব্যবহার করে মানুষের মন জয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছেন, আল্লাহর পয়গম্বর হেসে মানুষের দিলকে খুশি করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছে, মন্দ বলেছে, আঘাত করেছে। আঘাতের পরিবর্তে আল্লাহর পয়গম্বর আঘাত করে নাই। আমার ভাইয়েরা, এমনকি আল্লাহর পয়গম্বরকে পৃথিবীর সমস্ত মাখলুকাত চিনতে পারতেন। আমার ভাইয়েরা, জংলি উট আল্লাহর পয়গম্বরকে দেখে কেঁদে দিয়েছেন, জংলি উট নবীজিকে দেখে কেঁদে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের মাথায় হাত বুলায়া আল্লাহর পয়গম্বর বলতেছেন তুমি আবার কাঁদো কেন, তোমার কাঁদার কারণ কি? জংলি উট বলে ওগো আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত এই জায়গায় মালিক আমাকে বেঁধে রেখেছেন, খেতে দেয় না, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের জন্য রহমত। আর তিনি বাড়ির মালিককে, উটের মালিককে ডেকে বললেন ও উটের মালিক, খবরদার খবরদার, জংলার এই প্রাণীকে কষ্ট দিও না, তাকে খাবার দাবার ঠিক মতে দাও। আমার ভাইয়েরা, এক ইহুদি আল্লাহর পয়গম্বরের নবুয়ত মানে না, নবুয়ত না মেনে নবীজিকে ক্রিটিসাইজ করার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে জংলা থেকে একটা গুইসাপ ধরে এনে বলছে মুহাম্মদ এটা যদি তোমাকে নবী বলে তাহলে তোমার নবুয়ত স্বীকার করে নেব। এই গুইসাপ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে যখন বলছে এই গুইসাপ যদি তোমাকে নবী বলে তাহলে তোমার নবুয়ত আমি মেনে নিব, নবীজি বলেন গুইসাপকে জিজ্ঞাসা করো আমি নবী কিনা, জিজ্ঞাসা করো আমি নবী কিনা। ইহুদি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন গুইসাপ কি আবার কথা বলতে পারে নাকি? বলে তুমি জিজ্ঞাসা করো আমি নবী সম্পর্কে সে কোনো কিছু বলে নাকি? সাথে সাথে ইহুদি বলল বল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর কিনা। সঙ্গে সঙ্গে গুইসাপ মানুষের মতো করে তাকে শোনায়া দিলেন এখনো সন্দেহ করতেছ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জংলার প্রাণীরা পর্যন্ত নবীজির নবুয়তের সাক্ষ্য দিয়েছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত উঠতে, তিনি যে কেমন রহমত ছিলেন বলে তো শেষ করা যাবে না। প্রথম জন্ম জামালের দৃষ্টিতে, দ্বিতীয় জন্ম কামালের দৃষ্টিতে। প্রথম জন্মের দ্বারা সৌন্দর্য প্রকাশিত হয়েছে, প্রথম জন্মের দ্বারা নাম রাখা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দ্বিতীয় জন্ম হলো আধ্যাত্মিক, দ্বিতীয় জন্ম হলো নবুয়তের জন্ম। 40 বছর যখন বয়স হয়েছে গারে হেরার ভিতরে ধ্যান খেয়ালে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে রাসূলকে নবী ঘোষণা করলেন, নবুয়ত দান করলেন আর নাম দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় জন্মটা হলো 40 বছর পর, এটা হলো আধ্যাত্মিক জন্ম, রূহানি জন্ম, নবুয়তের জন্ম। তখন নাম পরিবর্তন হয়ে গেল। প্রথম জন্মে যে নাম দেওয়া হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যখন দ্বিতীয়বার জন্মগ্রহণ করলেন অর্থাৎ আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা আরেকটা নাম রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেটে গেল।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাদ দিয়ে দেওয়া হলো, তখন দ্বিতীয় আরেকটা নাম দিলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবুয়তের আগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাগুণের কথা আছে, নবুয়তের পরেও নবীজি মহৎ গুণের কথা বলে তো শেষ করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা, মুশরিকরা বিশ্বাস করে না। কাফেররা বলে, আল্লাহ তোমাকে নবী বানায়া পাঠাইলো কেন? নবী তো আমাদের মধ্যে কাউকে পাঠাইতে পারে। আমাদের মধ্যে বড় লোক আছে, আমাদের মধ্যে টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে। তুমি তো গরিব মানুষ, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ঘর নাই, তোমার বাড়ি নাই, আবার তুমি আমাদের মতো চলাফেরা করো, আমরা যেভাবে খাই তুমিও সেভাবে খাও, তাহলে তুমি এভাবে নিজেকে নবী হিসাবে দাবি করছো কেন? আমার ভাইয়েরা, কাফেররা যখন আল্লাহর পয়গম্বরকে বলল, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তুমি কেমন রাসূল? তুমি আমাদের মতো খানা খাও, তারপরে আমাদের মতো হাট বাজারে যাও, আবার তুমি নবুয়ত দাবি করছো। এটা কাফেররা বলছে। এখন কাফেররা আল্লাহর পয়গম্বরের নবুয়ত স্বীকার করে না। আল্লাহর পয়গম্বর হাটে কেন যান, বাজারে কেন যান? নবী বাজারে যেতে পারবে না, হাটে যেতে পারবে না। আবার গরিব মানুষ, মা নাই, বাবা নাই, টাকা নাই, পয়সা নাই, এমন মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। কাফের মুশরিকরা সেই জন্য বলছেন, নবুয়ত দিলে তো আমাদের মতো কাউকে দিতে পারতো। আমাদের ঘরে বড় লোক আছে, আমাদের বংশের ভিতরে বড় লোক আছে, টাকা পয়সাওয়ালা আছে। একজন মেম্বার ইলেকশন করে, তো চেয়ারম্যান ইলেকশন করে, এমপি ইলেকশন করে। টাকাওয়ালা পয়সাওয়ালা লোকগুলা বেশিরভাগ ইলেকশন করে। মানুষ মনে করে এরে ভোট দিলে এ টাকা পয়সা আছে, সাহায্য সহযোগিতা করতে পারবে। কাফেরদের বলার উদ্দেশ্য হলো, তুমি যে নেতা হতে চাও, নবুয়ত দাবি করা মানে হলো নেতা হওয়া। নবুয়ত দাবি করা মানে হলো নেতা হওয়া। নেতার কাজ হলো মানুষকে সাহায্য সহযোগিতা করা। টাকা থাকবে, পয়সা থাকবে, তাহলে না সাহায্য সহযোগিতা করতে পারবে। তুমি নেতার কাছে তুমি নবুয়ত দাবি করছো, তোমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি তো গরিব মানুষ। আবু তালেবের ঘরে লালিত পালিত হতে, এখন তুমি নবুয়ত দাবি করছো, অথচ হাটে যাও, বাজারে যাও, আমরা যেভাবে খাই তুমিও সেভাবে খাও। এমন মানুষের নবুয়ত আমরা গ্রহণ করতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নবী আপনি বলে দিন ওই কাফেরদেরকে, আপনি বাজারে যান, হাটে যান, খাওয়া দাওয়া খান, এই জন্য ওরা আপনার নবুয়তকে স্বীকার করতে পারে না। ওরা শুধু আপনার নবুয়তকে স্বীকার করতে পারে না এমন নয়, এদের যে পূর্বপুরুষ ছিল, বাপ দাদার পূর্বপুরুষেরাও তাদের অবস্থা ছিল, পূর্বের নবীদেরকে এই সব কথা বলতো। আপনি ওদেরকে শুনাইয়া দেন, ওয়ামা আরসালনা قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق। হে কাফের বেঈমানেরা, মুশরিকরা, আমার আগে আল্লাহ তাআলা আরো নবী পাঠিয়েছেন, ওই সব নবীরা খানা খেয়েছেন, বাজারে গিয়েছেন। আমিও খানা খাই, আমিও বাজারে যাই, আমিও তাদের মতো একজন। কাফের বেঈমানেরা তাদের নেতৃত্ব ঠিক রাখার জন্য, রাসূলের নেতৃত্ব, রাসূলের নবুয়তকে না মানার জন্যই তারা এই সব বানোয়াট কথা সমাজের মধ্যে চালাতো, বলার চেষ্টা করত, নবীজিকে অপমান করার চেষ্টা করত। প্রিয় হাজিরিন, আবু জেহেল তো আল্লাহর পয়গম্বরের নবুয়তের শুধু বিরোধিতা করে নাই, নবীজির চাচা আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে, খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের আশ্রয়ের আর তেমন কোন জায়গা মক্কাতে নাই।
আশ্রয় দিবে এরকম কোন মানুষ নাই। ওরা সুযোগ পেয়েছে মুহাম্মদকে এখনই হত্যা করা যায়, এখনই মারা যায়। যেহেতু আবু তালেবের ভয়ে, আবু তালেব মক্কার নেতা, নবীজির চাচা, আবু তালেব থাকার কারণে ওরা রাসূলকে অপছন্দ করলো, শারীরিক কোনো নির্যাতন করতে পারে নাই। যখন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীজি সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝামাঝি আছে। যারা হজ করতে গিয়েছেন, সাফা মারওয়া পাহাড় কাবাগরের কাছাকাছি। আবু জাহেল কাবাগরের সামনে কুরাইশদেরকে নিয়ে মিটিং করতেছে। রাসূলকে দেখার সাথেই সাথে তীর ধনুক নিয়ে চলে আসছে রাসূলকে মারার জন্য। রাসূলের মাকে বাবাকে, মাও দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, সে গাল বন্ধ করছে। রাসূলের মাকে যখন গাল দিচ্ছে, মাকে যখন, বাবাকে যখন গাল বন্ধ করছে, নবীজি তখন কেঁদে দিলেন আর বললেন, চাচা আমাকে মারো সহ্য করতে পারি, আমাকে গালি দাও সহ্য করতে পারি, আমার বাপকে আমি দেখি নাই, মাকে কিছুদিন দেখেছি তাও পূর্ণ আদর পাই নাই, এমন মা আর বাবাকে যদি গালি দাও আমি সহ্য করতে পারি না। আবু জাহেল বলল, মুহাম্মদ একটা কদম এদিক ওদিক নিতে পারবি না, জবাব দে। মক্কাতে তোর যেই চাচা ছিল, চাচা দুনিয়াতে নাই, আবু তালেব দুনিয়াতে নাই, এখন তোমাকে আর বাঁচাবার শক্তি কারো নাই। এখন কুরাইশদের সব কিছু এরকম ভাবে সমস্ত শক্তি এখন কুরাইশদের, মক্কার মানুষদের, মূর্তি পূজকদের। তুমি এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছ, চুনকালি মেখেছ, আজ থেকে এক মুহূর্তের জন্য একাত্মবাদের দাওয়াত দিতে পারবে না। বলো তুমি দাওয়াত দিবে কিনা? এক আল্লাহর ব্যাপারে মানুষের কাছে আর কোনোদিন হাজির হতে পারবে না। আমাদের নেতৃত্বের ভিতরে গন্ডগোল বেজে গেছে, মানুষে মানুষে, গোত্রে গোত্রে ঝগড়া ফাসাদ লেগে গিয়েছে তোমার কারণে। আমরা আবু তালেবের ভয়ে তোমাকে কোনো কিছু বলি নাই। তুমি বলো আজ থেকে আর মক্কার কোন মানুষকে ইসলামের দাওয়াত দিবে না। যদি দাও তাহলে তোমাকে আমরা বাঁচতে দিব না। আল্লাহর পয়গম্বর বললেন, চাচা আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন আর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুতরাং আমার জীবন যতদিন আল্লাহ তাআলা দিয়েছেন, যতদিন আমি বেঁচে থাকব, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক আল্লাহর দাওয়াত দিয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের কপালের উপর সজোরে ধনুক দিয়ে আবু জেহেল আঘাত করেছে। আঘাতের সাথে সাথে কপাল ফেটে আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। রক্ত পড়তে পড়তে আল্লাহর পয়গম্বর সাফা মারওয়া পাহাড়ে লুটে পড়েছে। আবু জেহেল মক্কার মানুষদেরকে গিয়ে বলল, খুশি হও, মুহাম্মদকে এমন আঘাত করেছি, কপাল ফেটে রক্ত বেরিয়েছে, মুহাম্মদ বেহুশ হয়ে পড়ে আছে। নবীজির চাচা তখন বেঁচে ছিলেন, আমির হামজা, তখনও তিনি মুসলমান হন নাই। নবীজির চাচি নবীজিকে বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আমির হামজার স্ত্রী ঘরের দরজা খুলে সবকিছু দেখছেন। আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে আঘাত করেছে, রক্ত ভিমকি দিয়ে বেরিয়েছে। নবীজি রক্ত শূন্য, রক্ত যেতে যেতে দুর্বল হয়ে পড়ে গিয়েছে। আমির হামজার স্ত্রী ঘরের দরজা খুলে বিনয় করে সন্তানের মতো করে ডাকছি, বলছে, বাবা আসো, ঘরে আসো, চলে আসো, আমি তোমাকে তোমার মায়ের মতো আদর করব, যত্ন করব, তোমার কাপড় চোপড় ধুয়ে দিব, তোমার যে রক্ত ঝরিয়েছে তোমার চাচা আসলে আবু জেহেল থেকে সেই প্রতিশোধ গ্রহণ করব। আবু জেহেল তো খুশি,
আল্লাহর পয়গম্বরের মক্কাতে আর কেউ নাই, প্রতিশোধ নেওয়ার মতো আর কেউ নাই। এই চিন্তায় আবু জেহেল খুব খুশিতে ডগবগ। দুপুর বেলা আমির হামজা আসছেন। আমির হামজা গিয়েছেন তীর ধনুক নিয়ে পাখি শিকার করার জন্য। তেনার এটা আদত ছিল, অভ্যাস ছিল। বাড়িতে আসলেন আমির হামজা, ঘরে এসে স্ত্রীকে বললেন, শরীর ক্লান্ত পরিশ্রান্ত, শরীর ঘামিয়েছে, খেতে দাও, পানি দাও, দুর্বল হয়ে গেছি, কিছু খেয়ে শরীরে শক্তি করে নে। স্ত্রীকে বললেন। আমির হামজার স্ত্রী কথা শোনার পর দৌড়ে এত স্বামীর জন্য খাদ্য আনবেন, পানি আনবেন, কিন্তু সেটা না করে আমির হামজার স্ত্রী স্বামীর সামনে কান্নাকাটি করছেন, চোখ থেকে জর্জর করে পড়ছেন রসুলের প্রেমে, রসুলের মহাব্বতে, রসুলের ইশকে। আমির হামজা বুঝতে পারে না ব্যাপারটা কি। এমনটা তো কোনোদিন বিবি থেকে হয় নাই। কি হয়েছে রে বিবি? এমন আচরণ তো তোমার কাছ থেকে আমি কোনোদিন দেখি নাই। তোমার কাছ থেকে ঠান্ডা পানি চেলাম, খাদ্য চেলাম, সব সময় দৌড়ায় এনে দিতে। এখন আগের মতোই তো বললাম, কোনোদিন তো এইভাবে কান্নাকাটি করো নাই। আমির হামজার স্ত্রী কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ছে। স্বামীকে বলছে, প্রাণের স্বামী আবু তলেব দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুহাম্মদের তোমরা তো কোনো খবরাখবর নাও না। মুহাম্মদ এতিম অসহায়ের মতো যেখানে সেখানে পড়ে থাকে। স্ত্রী খাদিজাকে হারিয়েছেন, চাচা আবু তলেবকে হারিয়ে বড় বেকার। এই সুযোগে মুহাম্মদের কোনো অভিভাবক নাই। মুহাম্মদ একাত্মবাদের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। ওই দেখো সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে মুহাম্মদকে আবু জাহেল কালেমার দাওয়াত দেওয়ার কারণে তীর আর ধনুক দিয়ে মারতে মারতে মুহাম্মদের কপাল ফেটে দিয়েছে। রক্ত বের হতে হতে মুহাম্মদ দুর্বল হয়ে পড়ে গেছে। বিশ্বাস যদি না করে একটু তাকায়া দেখো তোমাদের কি হলো। আবু তলেব মরে যাওয়ার পর বুঝি মুহাম্মদের অভিভাবক তোমরা হতে পারলা না। স্ত্রী স্বামীকে ধিক্কার দিয়ে কথাগুলি বলছে। এই কথা শোনার পর আমির হামজা খাবে তো দূরের কথা, পান করবে তো দূরের কথা। স্ত্রী তীর ধনুকগুলা স্বামীর হাতে উঠাই দিয়া বলতেছেন, স্বামীরে আমার, এক গ্লাস ঠান্ডা পানি, দুনিয়ার কোনো খাদ্য ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি স্ত্রীর পক্ষ থেকে হারাম করে দিলাম, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদের রক্তের প্রতিশোধ না নিতে পারো। একজন নারী ইসলাম গ্রহণ করে নাই চাচি, কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা ছিল। আমির হামজা তো এত রাগান্বিত হয়েছে, আল্লাহর পয়গম্বরের গায়ে দিয়েছে। আবু জেহেল এই কথা শোনার পর আমির হামজা শপথ করে বলছেন, লাত মানাত উজ্জা হুবালের শপথ করে বলছি, ওরা মনে করেছে আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মাদের বাপও দুনিয়া থেকে চলে গেছে, চাচাও দুনিয়া থেকে চলে গেছে। ওরা বুঝতে পারে না এই মুহাম্মাদের আসল আব্বা, আসল বাবা আমির হামজা এখনো বেঁচে আছে। তীর আর ধনুক নিয়ে আমির হামজা রাসূলের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য কাবা ঘরের চত্বরে গিয়ে দেখছে আবু জেহেল মক্কার কুরাইশদের সামনে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছে। বক্তব্য মুখামুখি একেবারে সামনে দাঁড়িয়ে ধনুক হাতে নিয়ে বলছে, আবু জেহেল একটা কদম এদিক ওদিক আগাবার মতো তোমার ক্ষমতা নাই, জবাব দাও আমার ভাতিজা কি বেয়াদবি করেছিল, যেই বেয়াদবির কথা, যেই বেয়াদবির কারণে আমার ভাতিজার মাথা ফাটিয়েছ, রক্ত ঝরিয়েছ। তোমরা কি মনে করেছ মুহাম্মাদের বাবা দুনিয়াতে নাই, চাচা দুনিয়াতে নাই? তোমরা কি বুঝতে পারো নাই মুহাম্মাদের বাবা আমির হামজা বেঁচে আছে? আবু জেহেল বল,
আমার ভাতিজাকে কেন মেরেছিস? জবাব দে। আবু জেহেল বলছে, তোমার ভাতিজা আমাদের লাত, মানাত, হুবাল, উজ্জা, আমাদের এই দেবতাগুলিকে গালমন্দ করেছে, এই জন্য তার মাথায় চরম আঘাত করেছে। আমির হামজা বলে, মিথ্যা কথা রে আবু জেহেল, আমার ভাতিজা জন্মের পর থেকে নবুয়তের আগ পর্যন্ত জীবনে তার মুখ থেকে কোনোদিন একটা গাল বের হয় নাই। নবুয়তের পরেও আমার ভাতিজার মুখ থেকে জীবনে কেউ কোনোদিন গালি দেয় নাই। নবুয়তের পরেও কোনোদিন কেউ আমার ভাতিজার মুখ থেকে গালি শুনে নাই। আরে আবু জাহেল, লাত, মানাত, হুবাল, উজ্জা এগুলাকে গালি দেওয়ার কারণে আমার ভাতিজার যেহেতু রক্ত ঝরেছে, তোরা সাক্ষী থাক, কাবার চত্বরে সবাইকে সাক্ষী রেখে লাত, মানাত, হুবাল, উজ্জা বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, আমার ভাতিজার ধর্ম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির রক্তের প্রতিশোধ গ্রহণ করতে গিয়া আমির হামজা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে ধনুক দিয়ে এত জোরে আবু জেহেলের মাথায় আঘাত করেছে, আঘাতের সঙ্গে সঙ্গে আবু জেহেলের কপাল ফেটে গেছে, রক্ত ভিমকি দিয়ে বের হয়েছে। মক্কার সেই কাফেররা আমির হামজার কাছ থেকে এটা আশা করে নাই, যখনই আঘাত করেছে এই আঘাতের পরিবর্তে আবার মক্কার সমস্ত মানুষেরা মিলে আমির হামজার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করেছিল সবাই। আমির হামজা বলে, মক্কার মানুষেরা শোনো, ইসলাম গ্রহণ করার আগে আমার শরীরে তো 25 জন থেকে 30 জন যুবকের শক্তি ছিল, কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করলাম, করার সাথে সাথে মন বলতেছে আমার শরীরের ভিতরে 1000 পুরুষের শক্তি এসে গেছে। আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। মুসলমান যখন দুশমনের বিরুদ্ধে রাসূলের প্রেম নিয়া ইসলামকে রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য যখন সামনে আগায়া যায়, শত্রুর মোকাবেলা করে, আল্লাহ তাআলা ওই রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিকের শরীরের মধ্যে 1000 1000 ফেরেশতার শক্তি ঢেলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা যখন বলল মোকাবেলার জন্য সবাই আসো, কেউ সাহস পায় নাই। আমির হামজার সাথে মোকাবেলার সাহস কেউ পায় নাই। রাসূলের কাছে গেলেন, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে গিয়ে রাসূলের মস্তক মোবারক, আহত দেহ মোবারক, রক্তাক্ত মাথা কোলে উঠায়া রক্ত দেখে কাঁদতেছেন, আর আল্লাহর পয়গম্বরকে বলছেন, ভাতিজা তুমি খুশি হও, তোমার রক্তের প্রতিশোধ গ্রহণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা কার রক্তের প্রতিশোধ গ্রহণ করেছো এটা বলে তুমি তোমার ভাতিজাকে খুশি করতে পারবা না। কেমন নবী ছিল আমার ভাইরা। আজ আমরা এক ভাই আরেক ভাইয়ের উপর রাগ হয়ে যায়, গোত্রে গোত্রে সংঘাত, ভাই ভাই মিল নাই, মোহাব্বত নাই, এক ভাই আরেক ভাইকে গালি দেয়, মন্দ বলি, অথচ আমার ভাইরা এত বড় দুশমন আবু জেহেল আল্লাহর পয়গম্বরের ক্ষতি করলো, আর আমির হামজা সেই রক্তের প্রতিশোধ নিয়ে আসলো, আর রাসূলকে বললেন, খুশি হও, তোমার রক্তের প্রতিশোধ এনেছি। নবীজি বললেন, না, তোমার ভাতিজার রক্তের প্রতিশোধ গ্রহণ করেছো, এই কথা বলে ভাতিজাকে খুশি করাইতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমির হামজা বলেন, ভাতিজা কি হইলে তুমি খুশি হবা? তোমাকে খুশি করার জন্য আমি আমার জীবনটা তোমার জন্য কোরবান দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার জীবনটা তোমার জন্য কোরবান দিয়া দিব। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, চাচা আমার রক্তের প্রতিশোধ হয়ে যাবে,
যখন আমার কানের মধ্যে শুনতে পারবো আমার চাচা এক আল্লাহকে স্বীকার করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা যদি আমি শুনতে পারি আমার রক্তের প্রতিশোধ কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমির হামজা বললেন, ভাতিজারে ওই কাবা ঘরের সামনে মক্কার কাফেরদের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আবার তোমাকে খুশি করার জন্য তোমার হাতে হাত দিয়ে তোমাকে সাক্ষী বানায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি, আমাকে পড়ায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমতের নবী ছিলেন, মাথা ফাটায়া রক্ত বের করে দিয়েছে, তারপরও প্রতিশোধের নীতি তিনি গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীজিকে কোরআন দিয়েছেন এই পৃথিবীর অন্ধকার দূর করার জন্য, আলো জ্বালাবার জন্য। কোরআনুল কারীমের এক নাম হলো নূর, আরেক নাম হলো হুদা। আল্লাহ তাআলা এই নূরের বাতি রাসূলকে দিয়েছেন, এই হুদা নবীজিকে দিয়েছেন, এই নূর নবীজির হাতে ধরায় দিয়েছেন। দিয়ে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, এই কিতাব আমি আপনাকে দিলাম যাতে করে এই কিতাব দ্বারা পৃথিবী থেকে অন্ধকার দূর করে আলো জ্বালায়া দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কিতাব দ্বারা মক্কা থেকে মদিনা সারা পৃথিবীতে আল্লাহর পয়গম্বর হেদায়েতের আলো জ্বালিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কবিরা তাদের কবির ভাষায় কত সুন্দর সুন্দর নাতে রাসূল বানিয়েছে। তুমি যে নূরে রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ওই কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবের মাথাতে আমার ভাইরা কবি নজরুল এই কবিতা বানিয়েছেন, তুমি যে নূরের রবি। যাই হোক আমার ভাইরা, আমি কিছু কথা বললাম।